গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর গরমে তোমরা কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি, কিন্তু খুব গরম, অত্যাধিক গরম, ওই জন্য ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে। আর রাত্রে তো ঘুমই হয় না গরমের জন্য। আর দেখো, স্কুলের কাজই করছিল, বিছানা টিছানা সুন্দর করে রেখেছি। আর এই যে স্কুলের কাজ করছিল ছোট মেয়ে, স্কুলের যেসব কাজগুলো দিয়েছে SW সেইগুলোই করছে, গরমের ছুটি যেহেতু এখন। আর ওই যে গরমের ছুটির জন্য ওই কাজগুলো করছিল। আর বড় মেয়েও গরমের ছুটির কাজই করছে, সব প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে, ওইগুলোই করছে। আর দেখো আমি ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে। তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে সেটা জানিও বন্ধুরা। আর এই যে এখন আমার এইখানে প্রচণ্ড গরম। আর এই যে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি, ঘরের কাজগুলো করে নেওয়ার পরে ঘরটার ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিছানা পরিষ্কারই রয়েছে, ঘরটার ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। ঘরটা মোছার পরে সব ঘরগুলো মুছে নেওয়ার পরে আমি স্নান করে পুজো দিয়ে নেব। সকাল সকাল চেষ্টা করব স্নান করে পুজো দেওয়ার, কেননা গরমের জন্য খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড গরম, প্রচণ্ডই গরম। ওই জন্য চেষ্টা করছি যতটা সম্ভব। এখন প্রায় সকাল 8টা বাজে, আর অনেক সকালেই উঠেছি গরমের জন্য। উঠে সকাল সকাল ঘরের কাজকর্ম করেছি, তারপরে রান্না টান্না করেছি, সকালে টিফিনের ব্যবস্থা করেছি। টিফিন বলতে সকালে ভাতই করেছি, রুটি করিনি। আগের দিন রুটি করেছিলাম, কিন্তু আজকে ভাতই করলাম, কেননা রুটি কেউ গরমে খেতেই চাচ্ছে না, কষ্ট হয় রুটি খেলে, ওই জন্য। আর একটু হালকা থাকার জন্য রুটিটা খাওয়া প্রয়োজন, কিন্তু গরমের জন্য রুটি খেলে গ্যাস হয়ে যাচ্ছে, ওই জন্যই রুটি খাওয়া হচ্ছে না। আর এই যে ভাত করেছিলাম, তরকারি করেছিলাম, আর ওই যে ভাত তরকারি সব রেডি করে রেখে এসেছি। আর এখন কেউ খেতে বসিনি, সকাল সকাল রান্নাটা হয়ে গেছে। আর দুপুরবেলা রান্নাটা করব, কি রান্না করব দেখি। বলেছি হালকা পাতলাই কিছু রান্না করতে, রান্না করব। শ্বশুরমশাইকে জানিয়েছি যে মাছটা আনতে হবে না, গরমে আর মাছও খেতে ভালো লাগছে না। আর আমার বাচ্চারা তো মাছই খায় না, 2 মেয়ে রয়েছে, ওই 2 মেয়েকেও মাছ পছন্দ করে না। আর মাংস টাংস খায়, কিন্তু এই গরমে তো মাংস চলবেই না। আর দেখি কি রান্না করি, বাজার আসুক তারপরে। আর এই যে দেখো, এই বিছানাটাও গুছিয়ে নিয়েছে, বড় মেয়ে যেহেতু বাড়ি রয়েছে, স্কুলে নেই। আর ওই যে বিছানাটা গুছিয়ে নিয়েছে, আর ওইখানে পড়াশোনা করছিল বসে, এই যে পড়াশোনা করছিল, স্কুলের যে কাজ টাজ দিয়েছে ওইগুলোই করছিল। আর আমি এখন বিছানাটা আবার একটু হালকা ঝেড়ে টেড়ে নিলাম, ওর জিনিসপত্র কিছু সরাইনি, সব ঠিকঠাকই রয়েছে। আর এই ঘরটাও ঝাড়ু দিয়ে মুছে নেব। মুছে তারপরে আমি এখন বাজার এখনও আসেনি, দেখা যাক কি বাজার আসে, তারপরে সেইভাবে হবে। আগে স্নানটা করব বলে খুব তাড়াতাড়ি এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি। তাহলে আমি ঘরের কাজগুলো করে নিই, তারপরে আসছি। এই যে দেখো বন্ধুরা, আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘরটাও মুছে নেব, আর সব ঘরগুলোই মুছতে হবে। এই যে সকালবেলা সব ঘরগুলো মোছা হয়নি, শুধু ঝাড়ু দিয়ে রেখে দিয়েছিলাম। ফের আবার এখন যেহেতু ঘর মুছছি, ওই জন্য ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে মুছছি। সকালবেলা বলতে আমার হাজব্যান্ড যখন বেরিয়ে যান তখন সব ঘরগুলো ঝাড়ু দিয়েছিলাম। আবার এই এখন সকাল 7টার মধ্যে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে দোকানের জন্য। আর যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছে, ওই জন্য দোকানেও তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর বেলার দিকে তো কষ্টই হয় গরমের জন্য দোকানে বসে থাকতে, ওই জন্য দোকানে থাকে, তাও সেরকম করে আসা সম্ভব হয় না, ওই জন্য আসা হয় না, বাড়িতে আসে না, আমি ভাতটা নিয়ে যাই। আর এই যে এখন দেখো ঘরটা মুছে নিয়েছি, তারপরে স্নান সেরে পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের কাছে আসছি বন্ধুরা।
এই যে দেখো ঘর মুছে নিলাম, আর এই দেখো স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এখন এনেছে বাজার এনেছে, ওই জন্য আমাকে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে নিয়ে তরি তরকারি দেখো কি এনেছে। আর এই যে এনেছে একটা গোটা ইঁচড়, ওটা কালকে রান্না হবে, আজকে হবে না, আজকে হবে পুঁই শাক। আর এই পুঁই শাকটা দেখো বাড়িতে হয়েছিল, এটা কেটে নিয়ে এসছে। আর বাজার থেকে ওই যে বাঁধা যে পুঁই শাকটা ওইটাই নিয়ে আসা হয়েছিল, আলু নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসেছে, ওইগুলো নিয়ে এসেছে। আবার এই যে কটা ছোট পুঁটি মাছ না চুনো মাছ কিছু একটা বলবে, ওইটাই এনেছে। আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে রান্না হবে, তাই জন্য তাড়াতাড়ি করে আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। আমার চুল টুল আঁচড়ানো হয়নি, যেহেতু অনেকটাই কুচো মাছ আছে, ওইগুলো কাটতে হবে, বাছতে হবে, ওইগুলো করতে হবে বলে আমার চুল টুল আঁচড়ানো হয়নি। মাছ গরমের সময় বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি তাড়াতাড়ি করে এসে পুঁই শাকটা কেটে নিচ্ছি, কুমড়ো টুমড়ো সব কেটে নেব। তরি তরকারি সব কাটার পরে আমি মাছে হাত দেবো, মাছটা আগে আর হাত দিলাম না। ওই তরি তরকারিগুলো কেটে নিই ঝপঝপ করে, দেখো কুমড়ো পুঁই শাক আলু এগুলো কেটে নিয়েছি, আর রান্নাও হবে তাই। এই যে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে এই যে পুঁই শাকটা একটু ভাপিয়ে নেব। আর এই যে মাছটাও ধোয়া হয়ে গেছে, এই যে ছোট্ট ছোট্ট মাছ, আর ওর মধ্যে কটা অল্প ছোট চিংড়ি মাছও ছিল, ওগুলো বেছে রেখেছি। আর এই যে চিংড়ি মাছটাও বেছে পরিষ্কার করে নিয়েছি, কুমড়ো আলু সব কেটে নিয়েছি, এই ডাটাগুলো ভাপাতে দিয়েছি, আর ওই পুঁই শাকটা। আর এই যে দেখো বন্ধুরা, পুঁই শাকের তরকারিটা আমার হয়ে গেছে, এর মধ্যেই পুঁই শাকের তরকারি করেছি, আর মাছ ভাজা আর টক করেছি, আর বাচ্চাদের জন্য একটু ডাল আর একটু ওই আলু ভর্তা করেছি, পেঁয়াজ দিয়ে ভেজে ওই আলুটা নেড়ে দিয়েছি ওই তেলের মধ্যে। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে আগামীকাল। টাটা, ততক্ষণের জন্য টাটা।